আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আজকে আমরা মাছ মারার উদ্দেশ্যে বের হয়েছি। গন্তব্যস্থল রাউতারা, সেই উদ্দেশ্যে বের হয়েছি। দেখতেই পাচ্ছেন চারপাশের এরিয়া অনেক সুন্দর। এই যে আমার মাছ মারার সব সামগ্রী নিয়ে আমি অলরেডি বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব রাউতারাতে, মাছ মারবো সেই আশায় আমরা যাচ্ছি। দেখতে থাকুন আজকে আমরা কতটুকু কী করতে পারি, আল্লাহ আমাদেরকে দিয়ে কয়টা মাছ মারাতে পারে। চারপাশের সব কিছুই মাশাআল্লাহ অনেক সুন্দর। আরও বাতাস বইছিল, অনেক বাতাস অনেক বাতাস বইছিল। অনেক সুন্দর লাগছিল পরিবেশটা, চারিদিকটার অবস্থা অনেক সুন্দর। এই যে আমরা এই নৌকাটা নিয়ে মাছ মারার উদ্দেশ্যে বের হবো, কারণ নৌকা ছাড়া এখানে মাছ হবে না। দেখতেই পাচ্ছেন মাছ মারার মতো অবস্থান আগের মতো নাই, নিচ থেকে মাছ মারার মতো কোনো অবস্থানই নাই। চারদিক দিয়ে কাঁটা ঘিরছে, মাছ মারছে, কাঁটা ঘিরে মাছ মারছে এবং কচুগুলো কাঁটা থেকে বাইরে বের হয়ে আছে। দেখি এখন কতটুকু কী সুবিধা করতে পারি। আমরা যাই, দেখা যাক। এই যে আমাদের নৌকা, এখন আমরা নৌকাতে উঠে পড়বো। এই দেখেন আমরা চার মাখাচ্ছে, মিষ্টির চা, মাটির সাথে চার, মিষ্টি চা অ্যাড করে আমরা এখানে চারের সাথে অটোমেটিকলি আমি অবশ্য আগে থেকে ফিড এবং ভুসি ফেলে রেখেছিলাম, সেটাই মিক্সড করছে শরীফ ভাই। দেখা যাক কতটুকু কী করতে পারি আমরা। চার মাখাচ্ছি, চারটে এখানে ফেলে দেবো আমরা। আমরা আজকে বসেছি রাউতারাতে। রাউতারা এখন দেখা যাক কতটুকু কি সুবিধা করতে পারি আমরা। এই পয়েন্টে আমরা বসে ফেলবো, কতটুকু কি করতে পারি বলা মুশকিল। পিছনেও কাঠা, সামনেও কাঠা। ঠিক আছে, নিচে নামাতে বাইরে দিয়ে না। চার করা শেষ আমাদের, এখন আমরা বসে ফেলবো। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে বড়াল নদীতে মাছ মারতে এসেছি। এটা হচ্ছে আমাদের আদার বলে ফালা দিচ্ছি, ভালা দিয়ে দেখা যাক কি হয়। সারাদিন আছি আমরা, ইনশাল্লাহ মাছ আজকে হবে। গুড বাই, ঠিক আছে, দেখা যাক কি হয়। এই হচ্ছে আমাদের আধার। এখানে ফিড এবং ফিডের সাথে আমরা দিয়েছি বিস্কিট এবং টিপটার ডিম। সুদীপ ভাই আছে আমাদের সাথে।
শরীফ ভাই আমাকে বলছে যে ভাই ট্রাক পাওয়ারটা বানায় নিন, কারণ মাছ টান দিতে পারে, মাছ ঠেকানো যাবে না। ট্রাক পাওয়ার শক্ত না রাখতে পারে, একদম মাছ টান দিয়ে কাটার মধ্যে চলে যাবে। আমরা উঠে চলে এসেছি, আমরা ওখানে থাকবো না। এখন আমাদের গন্তব্যস্থল হবে চয়রা। আশা করছি এখানে বড় মাছ মারতে পারবো আশা করি, এবং আপনাদেরকে দেখাতে পারবো। খুব ফুল ওয়েদার, খুব সুন্দর বাতাস, কিন্তু মাছ মারার জন্য মোটেই সৌন্দর্য না। আমাদের এই যে নৌকা, এই নৌকা নিয়ে আমরা চলে যাবো। চার আনার জন্য মূলত শরীফ ভাইকে পাঠানো হয়েছে। আমাদের সাথে আছে এখন বর্তমান সোহেল। ওর একটা ডায়লগ চিন্তায় হয়, এটা হচ্ছে ওর ডায়লগ। আশা করছি ওখানে যায় নিয়ে। এটা হচ্ছে আপনার রাউতরা, আর এটি হচ্ছে টাওয়ার। আমাদের নৌকা এখানে আছে। আমরা কোথাও বসেছিলাম রাউতরাতেই। মাছের লড়াচড় আছে, কিন্তু আসলে মাছ আদার নিচ্ছে না পানিগুলা, এই জন্য শরীফ ভাই অলরেডি চলে এসেছে। স্যার চলেন, সুইভেলের সাথে বলে ঠিক আছে। এখন আমরা বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। আপনার এইখানে কোনো সুবিধা করতে পারছিলাম না আমরা, এবং পাশ থেকে একজন নৌকা নামতে বললো চড়াতে অনেক বড় বড় মাছ হচ্ছে, সেই কারণে আমরা অপেক্ষা না করে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে বাগাবাড়ি ব্রিজ। চয়রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখা যাক এখানে কী করতে পারি। আসতে না আসতেই দেখি সোহেল ভাই, আমাদের অভিজ্ঞ সোহেল ভাই একটি মাছ বাজিয়ে ফেলেছে, এবং সেই মাছটি তার ছেলে ক্যাচিং করছে। মানে আমরা যাইতে যাইতে সে অলরেডি 4টা মাছ, রুই মাছ হিট করে ফেলেছে। দেখুন মাছটির সাইজ মাশাআল্লাহ সুন্দর, সুন্দর সাইজের একটি রুই মাছ, এবং আর একটি মাছের হিট সে পেয়ে গেল মুহূর্তের মধ্যে। একটি না তুলতেই আর একটি মাছের হিট পেয়ে গেল। এখন সে মাছটি আমরা তোলা দেখবো। আপনার সোহেল ভাই এখানে রেগুলার মাছ মারে। আজকে প্রায় সে 15 থেকে 20 দিন ধরে মাছ সে এখানে মারছে। মাছের সাইজ মাশাআল্লাহ সুন্দর, অনেক সুন্দর রুই মাছ। এটা প্রায় 2.5 কেজি 3 কেজি সাইজের একটি রুই ছিল। আমরা মোটেও সুবিধা করতে পারছিলাম না এখানে বসে। পরে আমরা জায়গা চেঞ্জ করে আপনার সামনে যে নৌকা দেখছেন, সেই নৌকার সাথে আমরা আমাদের নৌকাটি বেঁধে আমরা সামনে বসে ফেলি। আমরা 3টা মাছের হিট পাই। তার মধ্যে একটি মাছ, প্রথম মাছটি আমি ক্যাচিং করে ভিডিও করতে পারিনি ভাই। সেকেন্ড যে মাছটি আপনাদের ভিডিও করার উদ্দেশ্যে আমার যখন ফোনটি আমার পকেট থেকে বের করে দেই শরীফ ভাই এবং সোহেলের কাছে, তারা ভিডিও অন না করে নিয়ে আপনার ভিডিও করতে থাকে। পরে আমি মাছটি বড় ছিল, প্রায় 3 কেজি সাইজের মাছ ছিল। মানে আনুমানিক ধারণা করছি মাছটি ভেসে উঠেছিল, কারণ এখানকার মাছগুলো আমি দেখেছি মাছ হিট হওয়ার পরই মাছটি ভেসে ওঠে। তারপরে আপনার মাছটি ড্রাগ পাওয়ার লুজ দেওয়ার কারণে মাছটি এমন টান দেয় একদম নিচে অনেক
নৌকা এবং জঙ্গল থাকে, জঙ্গলের সাথে মাছটি প্যাঁচ দেয় এবং মাছটি ছুটে যায়, এবং শরীফ ভাইয়ের মাছটা অনেক জোরে টান দেয়, মাছটি কাল হয়নি বসি। যাই হোক ভাই, আমরা এখন চলে যাচ্ছি। এইখানকার কাঁঠালাদের ব্যবহার আচরণ অনেক খারাপ। এইখানে যেই মাছ মারতে আসেন ভাই আমার ভিডিও দেখে সাবধানে মাছ মারেন। এই দেখেন আমার মাছটি, এই মাছটি আমি মেরেছি। মাছটির ওজন কতটুকু হতে পারে আপনাদের কাছ থেকে একটি কমেন্ট চাচ্ছি। ধন্যবাদ।